আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ, তবে ভাপা নয়, একটু অন্য রকমভাবে রান্নাটা আমি করব। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট 5 পিস আমি মাছ নিয়েছি, কারণ ইলিশ মাছটাই ছোট, ছোট হোক বা বড়, ইলিশ তো ইলিশই হয়। খাবার পরে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই বলতে পারছি ইলিশ মাছটা খেতে দারুণ ছিল। মানে এত ছোট মাছ যে এতটা টেস্টি হয়। প্রথমে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি নুন, হলুদ আর একটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। তো শুকনো লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়োটাও দিতে পারো, শুকনো লঙ্কা গুঁড়ো, কিন্তু আমি এখানে বাটাটাই ব্যবহার করছি। মাছটাকে ভালো করে মেখে আমি 25 মিনিটের মতো রেখে দেব। 25 মিনিট পরে আমি রান্নাটা করব। এবারে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সর্ষে। তো কালো সর্ষেটা নিয়েছি বড় চামচের 1 চামচ, কালো বা সাদা যে কোনো সর্ষে নিলেই হবে। তারই সাথে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবারে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিয়েছি, কারণ এটাকে ভালো মতো গুলে আমি ছেঁকে নেব। আমি ছেঁকে নিয়েছি, তো এইভাবেই ছেঁকে নিতে লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, ভালো করে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিয়েছি। 25 মিনিট পর এখন আমি রান্নাটা শুরু করেছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল যে যেমন খায় তেমনই দিতে পারো, আমি একটু বেশি দিয়েছি, যারা কম খায় তারা কম দেবে। এখানে আমি আরও 2টো লঙ্কা নিয়েছি, একটা কাঁচা একটা পাকা। লঙ্কাটাকে প্রথমে তেলে দিয়ে দিয়েছি ভালো মতো ভেজে, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে একটু নাড়িয়ে নেব। কালো জিরেটা দেওয়ার পর অনেকক্ষণ ভাজবো না, একটু ভেজেই আমি দিয়ে দেব মাছ। মাছগুলোকে খুব বেশি নাড়ানো যাবে না, এক পাশে 1-1.5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আরও 1-1.5 মিনিট ভেজে নেব। খুব বেশিও ভাজবো না, আবার একেবারে কাঁচা কাঁচাও থাকবে না। এই যে এখন যেমন দেখতে পাচ্ছ তেমনই ভাজাটা হবে। ভাজাটা আমার হয়ে গেছে। এখানে যে মিশ্রণটা করে রেখেছিলাম আগে, সর্ষে গোলা জলটা আর তেল দিয়ে যে রেখেছিলাম, সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা ধনে আর জিরে গুঁড়ো। প্রথমে দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, তারপরে স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনে আর জিরে গুঁড়ো কতটা দিয়েছি দেখতেই পেলে, খুব বেশি না, আধা চামচের মতো ধনে আর জিরে একসাথে মিশিয়ে আধা চামচ আমি দিয়েছি। এবারে মিশ্রণটা ঢেলে দিচ্ছি মাছে। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়েই কিন্তু মাছটা রান্না হয়ে যায়। তো প্রথমে আমি মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, তারপর 2 মিনিট পরে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি মাছটা। উল্টে দিয়ে আরও 3 মিনিট আমি রান্না করে নেব, তাহলেই আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, তো কেউ যদি খেতে চায় খেতেও পারবে, আর কাঁচা লঙ্কাটা দেওয়াতে সেন্টটাও খুব সুন্দর আসবে। আমার তো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, চলো নামিয়ে দেখাচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমাদের মাঝে।